আমার বাবারা বন্ধুরা রে, আমি যে আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম বাবা, সূরাতুল বাকারার 51 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে ফাজামুহুম বিইذনিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, আমি আল্লাহর হুকুমে তারা পরাজিত করে দিল। কারে পরাজিত করলো বাবা? একটা আমলেকা বাহিনী ছিল বাবা, জালুতের একটা বাহিনী ছিল, ওইটার সাথে যুদ্ধ করে করে আমার আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করে দিল। এবং বাবা আমলেকা বাহিনীর যে রাজা ছিল, সরদার ছিল, তাদেরকে হত্যা করে দিল। ওয়াকাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাম তারে হত্যা করে দিল। আমার আল্লাহ বলে ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দাউদকে আমি পৃথিবীর জমিনে বাদশা বানাইলাম, হিকমতি জ্ঞান দিলাম, নবুয়তের জ্ঞান দিলাম। আমি আল্লাহ যা ইচ্ছা তারে শিক্ষা দান করতে আরম্ভ করলাম। ও আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে প্রশ্ন করে, নবী গো, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার জবান মুবারক থেকে ওই আয়াতে পাকের তাফসীর একটু শুনতে চাই। আমার নবী পাক নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন বাবা। আমার নবীজি বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যাইনা রাখো, দাউদ আলাইহিস সালাম একটা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করেছিল। তখন বয়সটা ছিল 17 থেকে 18। বাদশা ডাক দিয়ে বলেছিল, যুদ্ধের ভিতরে যদি তুমি জয়ী হইতে পারো, বাদশারে অপর যাদের সাথে কাফেরের বাদশা যাদের সাথে যুদ্ধ করে আসলাম, যুদ্ধ করার জন্য আসলাম, তারা যদি কতল করতে পারো, মারতে পারো, আমি আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দিয়ে দিব এবং আমার অর্ধেক রাজ্য দাউদ রে আমি তোমারে দান করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কেউ চিন্তা করছেন, কোনদিন তো ওয়া আলাইকুম বলে অভ্যাস নাই, বলে কেমনি কথা কয়? আছে না এরকম? আছে। বলে না, ওই মাদ্রাসার ছাত্ররা কোনো সময় রাস্তাঘাটে পাইলে আপনারা কয় আসসালামু আলাইকুম। আর না একজন ভাই আর একজনের সাথে দেখা হইলে কোনো সময় আসসালামু আলাইকুম বলা হয় না, বলা হয় কিরে কেমন আছোস, কথা কয় না। ঠিক। নবী পাকের সুন্নত আছে না ডুবছে? ডুবছে। তখন এই ডুবন্ত সুন্নতকে সজাগ করা, সূর্যের মতো সজাগ করে দেওয়া দরকার আসেনি? আছে। কথা কয় না? আছে না? এক ভাইয়ের সাথে ঝগড়া করতে আরম্ভ করছে। 10-12 বছরের সম্পর্ক ছিল, হঠাৎ করে ঝগড়া টুকরা হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর শিখাই দিছে, পরের দিন ওই লোকটারে ফাইলেই সালাম দিও। কই হেললে তো আমার গতকালকে ঝগড়া হয়ে গেছে, এখন সালাম দিলেই তো বেজালটা লেগে যাবো। কনা দিয়া দেখো, পরের দিন সালাম দিছে, আসসালামু আলাইকুম। কিছু বলা নেই কেন, মনে মনে একটা জিদ উঠছে, দোকানে গেছে বা আত্মীয় স্বজনের পাইছে, গতকালকে ঝগড়া করছে, হে আমার সালাম দিয়ে আবার মস্কারি করে। কথা কয় না? ঠিক। এরকম ধারণা করবো নি? করব। কথা বলে না, করবো না নি? আমার নবী কামলিওয়ালা কয়, ওই হাদিস মোবারকই তো বললো, ইমাম সাহেব হুজুর পরের দিন দিয়ে দাও। পরের দিন আবার আসসালামু আলাইকুম। যে লোকটার সাথে ঝগড়া হইল, লোকটা চিন্তা করলো, কি রে, তো বেলা যায়, দিয়ে আবার পরের দিন আবার সালাম দেয়। তৃতীয় দিন আবার বললেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু চিন্তায় পড়ে গেছে, একদিন, 2 দিন, 3 দিন আমার সালাম দিল, এটা মস্কারে না অন্য কিছু হইতে পারে, কোনো হুজুর নাইলে কোনো ইমাম সাহেব শিখাই দিছে। কথা কয় না? আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলো, তোমার বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেছে, 1 দিন, 2 দিন, 3 দিন করে করে 21 দিন যখন তুমি সালাম দিতে আরম্ভ করবা, আমার আল্লাহ তার উপরে, তোমার উপরে রহমত নাজিল করে 2 জনের ভিতরে মিল মহব্বত আবার পয়দা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি আদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। সবাই জবানটা ছেড়ে দিয়ে আওয়াজ করে আমার আল্লাহর কদমে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ার বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। দামি নবী পাকের দামি উম্মত। দামি না কম দামি? কথা কয় না? দামি না কম দামি? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরের মর্যাদা কিছুর সীমিত মর্যাদা। নবী রাসূল হিসেবে তাদের মর্যাদা বুলন্দ, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী পাকের মর্যাদার কোনো তুলনা নাই।
আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছে। আবারও কি আমার আল্লাহর দরবারে বলা যাবে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এই তোমরা দুজন কই যাও? যুবক নি না বুড়া রে? ও ভাই, আমাদের একটু তাই না, কই যায় না আপনারা? চা খাইতেন নি? চা খাবো মনে দুজন একসাথে খাই না চা। এর লিগে আমি তো মাহফিলে চা খাই না, যাতে ওই মানুষের চা খাইতে মন চাইলে আমি চা খাই না। ভাই চা খাই আইও, আমার মনটা কইতেছে তুমি চা খাইবে লেগে না কেটে জানি যেতেছো গা, কথা কয় না, ফেস লাগছে না একটা? লাগছে। এই আমার বাবারা, বন্ধুরা, মাজলিসের ভিতরে জান্নাতের বাগানে বসে গেলেন বাবা। আমার আল্লাহ নবী কামলিওয়ালার সন্তুষ্টির জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সন্তুষ্টিতে বাবা, এলাকার সমস্ত মুর্দে গানের সন্তুষ্টিতে মাহফিলের ভিতরে বসে গেলেন। আমার আল্লাহ এমন একটা বাজেট, এমন একটা সুন্দর করে বাজেট ফেরেশতার মাধ্যমে দিতে আরম্ভ করব। আমরা যখন আমার আল্লাহর দরবারে চাইবো, আল্লাহ গো, এখানে যারা বসে গেলাম, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, দাদা নাই, কারো আবার দাদি নাই, কারো আবার নানা আছে, নানি নাই। আল্লাহ কবরের ভিতরে ঘুমাইলো, খবর পাইলাম না কি অবস্থায় আছে। এই মাহফিলের ভিতরে নিয়ত করে বসে গেলাম, তাদের কবরটা যেন তোমার দয়ায় মায়ার সাহায্যে জান্নাতের বাগান হয়ে যায়। আমার আল্লাহর দরবারে যদি চাইতে পারি, আমার আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কবরটারে জান্নাতের বাগান বানাইতে পারেনি? আরে জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। তাফসীর কাশফুল বায়ান কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে 30,000 সওয়াব হয়। সুবহানাল্লাহ। فهزموهم بإذن الله وقتل داوود. আল্লাহু আকবার। جالوت وآتاه الله الملك والحكمة وعلمه. আল্লাহু আকবার। وعلمه مما يشاء. আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরটুকু আপনাদেরকে করব, দেখি মনোযোগ কতটুক আসেনি। মনোযোগ ইনশাআল্লাহ। আচ্ছা, মনোযোগ যদি থাকে এটা প্রশ্ন করে দেখি কি অবস্থা। এই যে এই শর্টের নিচে কি দেখা যায়? বন। আমরা এখানে কি কয়? কন্যা কি কয়? বন, নেরা, বন, একই কথা গুইরা গাইরা যে রিও। এই বনটা কি এখানে এমনি এমনি পড়ছে? এটার পিছনে 3 মাস কামলা দেওয়ান লাগছে, ঠিক নি ঘটনা? কয় মাস? 3 মাস। চাউল দিয়ে জ্বালা বানাইছেন না দান দিয়া? তাহলে বোঝা গেছে হুশ আছে। কি দিয়ে বানাইছেন? আপনি বলবেন হুজুর এটি কি কয়? 4টা হাদিস বলি। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, 1 নাম্বার। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি স্মরণে যেহেতু মাহফিলটা, আর সিলেটের ভূমিতে যেহেতু বসেছেন। 2 নাম্বার, ইন্না লিল কুরআনা যাহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা 7 আবতান। 3 নাম্বার, আউলিয়াই তাহতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি। 4 নাম্বার, ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা 10 আবতান। 5 নাম্বার, ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহু আকবার। এই বনটা যেখানে রেডিবিট আসে নাই, এই জন্য 5টা হাদিস ওটার সাথে সম্পৃক্ত। একটু আওয়াজ করবেন, একটু কথা বলবেন। আপনারা জ্বালা মানে জান দিয়া জ্বালা বানাইছেন,
এটারে ভিজিয়ে রাখছেন, উপরে একটা শর্ট দিছেন, সলা দিছেন, বম দিছেন বা খের দিছেন, আমার আল্লাহ দানের ভিতর থেকে আস্তে করে একটা গেরা বের করে দিছে। ওই গেরাটারে আবার ওই জমিনের ভিতরে উড়াইয়া ফালাইলে কোনো কামটা হইতো না। এটারে একবারে সুন্দর করে হাল চাষ করে ফালিশ করে দিছেন, এমন ভাবে দিছেন ধানগুলা যাতে এভাবে ছিটাই দিলে ধানগুলা গিয়ে আস্তে করে কাদার ভিতরে কুপে যায়। কথা কয় না? বাবা দেখেন, একটু উদাহরণ দিতে আরম্ভ করলাম, তারপরে ওয়াজের দিকে যাচ্ছি। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আয়াতের তাফসীর করতে আরম্ভ করব। সূরা বাকারার 251 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে তোমার সিনজি জ্বালাইবার সময় আছে, চাকরি করার সময় আছে, ব্যবসা করার সময় আছে, স্ত্রী সন্তানদের সময় দিবার সময় আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার সময় আছে, খেলার সময় আছে। একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য সময়টা নাই। আল্লাহই তো তোমাকে জমিনটা দিলাম, শক্তিটা দিলাম, ব্যবসাটা দিলাম, সিনজিটা দিলাম, বিদেশ যাইবার জন্য ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহর জন্য তোমার সময় নাই। আসলে কঞ্চান দিকে এখানে যারা আছেন, আল্লাহর জন্য কি সকালে, দুপুরে, রাত্রে, বিকালে রুটিন করে নিছেন যে আল্লাহর জন্য 3টা থেকে 4টা, 5টা থেকে 6টা, 7টা থেকে 8টা এই টাইমটুকু দেওয়ালের ভিতরে লিখে রাখছেন, এটা আমার আল্লাহর জন্য? এই জোরে কর না। নবী কামলিওয়ালার উম্মত হয়ে দামি উম্মত হয়ে গেলেন, নবীর জন্য একটা রুটিন করে রাখছেন, দেওয়ালে লিখে রাখছেন নবী কামলিওয়ালার এশার নামাজের পরে ঘুমাইবার আগে কমপক্ষে 100 বার, না হয় 200 বার, না হয় 300, না হয় 500, নাহলে 1000 বার নবীজির কদম মোবারকে দুরূদ শরীফ পড়ব। এরকম কোন সাট, এরকম কোন রুটিন আপনার ঘরে আছে না? কথা কয় না? আছে? তাহলে আমার কথার সাথে মিলছিনি? এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর সব কিছু করার সময় আছে, আল্লাহর সময় দিবার সময় নেই, নবী কামলিওয়ালার সময় দিবার সময় নেই। এখন বাস্তবে কোন ঠিক নেই। এখন এই জ্বালাটাতে ফালাইছেন আমার আল্লাহ, কিছুদিন পরে এতটুকু লম্বা করে দিছে। এগুলো একটু নিচেন, বন্ধু বান্ধব নিয়ে কামলা টামলা দিয়ে নিচেন, নিয়ে জমিনের ভিতরে সারি সারিবদ্ধভাবে আস্তে করে উড়িয়ে দিছেন। কিছুদিন পরে জমিটা দেখতে গেছেন, এমন না তো আপনি ধান গাছ লাগাইয়া এই পড়ছেন, কাটার সময় ধান ফাঁকলে কাটতে আনবেন, এমন না। মধ্যে মধ্যে কমপক্ষে 5 থেকে 10 বার যাওয়ান লাগছে। কথা কম? 5 থেকে 10 বার যাওয়ান লাগছে। আল্লাহর রাস্তায় যুবক একটু মনোযোগ দিও। তুমি তো বিদের যাইতাই, ওই আমার আল্লাহ না করে নাই। তুমি সিনজি কিনতাই, না করে নাই। তুমি বিয়ে করতাই, না করে নাই। তুমি টাকা পয়সা উলাইতাই, না করে নাই। 5 তলা বিল্ডিং বানাইতাই, না করে নাই। আমার আল্লাহ কয় বাধ্য হয়ে যাও। তোমার একটা ছেলে যদি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর তোমার কথা যদি না শুনে, আর তোমার 50,000 বা 20,000 টাকা ফুটার শর্ট থেকে তুমি হাইওয়ে রুটে একটা বাজারে তুমি ফাড়াইতা, চিন্তা করবা 5 বছর পর্যন্ত হয়ে আমার কথা শুনে না, 50,000 হের কাছে দিলে হে কই যে গরিব ঠিক নেই। কারণ এই ফুলা আমার বাধ্য না। বাতিজারে তালাশ করবেন, বাইকজারে তালাশ করেন, পাশের বাড়ির ছেলেটাকে তালাশ করবেন। 50,000 টাকা আমার এক বন্ধু এক দোকানে বসে রয়েছে নিয়ে দিয়া। আপনার ছেলে আমার বাধ্য না। আমার আল্লাহ কয়, বন্দা তুমি আমার বাধ্য না, বাধ্য হইয়া দেখো না আমি আল্লাহ তোমারে কেমনে দেই। কিছুদিন পরে জমিনে হাঁটতে গেছেন, গিয়ে দেখতেছেন ধান গাছের চারাটা মোটা হচ্ছে না। ডাক্তারের কাছে গেছেন, সারওয়ালা। ডাক্তারের সারটা দিয়ে দিছে, কই একটু দিয়ে দিলে গোসাগুলো আস্তে আস্তে একটু মোট হইব। এই পুরা প্যাকেজটা আমি 3 জনের কাছ থেকে শিখছি, এর লিগে কইতেছি আর কি। ভালো করে শিখছি, মুখস্থ করছি। আর সারটার দিছে পরে একটু মোটা টোটা হয়েছে। কিছুদিন পরে আবার গেছে পরে দেখতেছে ধান গাছের ভিতরে কিছু পোকামাকড় ডিস্টার্ব করতেছে। এবার সার স্প্রে করে দিছে। আমার আল্লাহ সুন্দর করে ওই দান থেকে 5 কেজি 10 কেজি দান থেকে আমার আল্লাহ একখানি জমির ভিতরে 20 মণ ধান দিয়ে দিছে। কয় মণ দিছে? দান ছিল 5 থেকে 10 কেজি, দিয়ে দিছে আমার আল্লাহ 20 মণ। কাইটা নিয়ে পড়ছেন গড়ে, রেখে দিয়েছেন গড়ের সামনে আঙ্গিনায়, মানে উঠানের ভিতরে রেখে দিয়েছেন। মেশিন দিয়ে ছুড়ে বন্ডারে আলাদা করছেন, এই যে খেটটারে বন্ডারে আলাদা করছেন, নেড়াডারে আলাদা করছেন, ডান্ডারে আলাদা করছেন। আমার মা বোনেরা ঘর থেকে ডাক দিয়ে বলতেছে স্বামীরে, কেউ বলতেছে আব্বা, কেউ বলতেছে বাইরে, কেউ বলতেছে শ্বশুরে, আপনাদের কাম কিন্তু শেষ না। তখন ডান্ডারে একটু এইভাবে একটু বাতাস করতে হইব, এদের ভিতরে কিছু সুসা মোসা আছে। কথা কয় না? আপনারা কইবেন হুজুর এত গল্প কইতেছে কেন? আমি আগে 5টা হাদিস বলছি, তারপরে গল্পটা আরম্ভ করছি। আপনার ভিতরে আমার আল্লাহ একটা শ্রেষ্ঠ সম্পদ দিয়েছে, ঈমান। এটারেও একটু বাস্তবটাস্ত হইব, সারটার দিতে হইব, বৃষ্টির দিতে হইব, দেখে শূন্য রাখতে হইব। কথা কয় না?
আপনি 20 লক্ষ টাকা দিয়ে দোকান দিয়েছেন, কিন্তু ঘুম ছোটে না 12টার আগে দোকানদারি আসছে না গেছে? কথা কয় না। 20 লক্ষ টাকা দিয়ে দোকানে মাল তুলে লাভ নাই তো। এরপরে আবার আপনার মেজাজ খিটখিটা, মা বোনেরা গিয়ে শাড়ি দেখাও, মাছ ভেঙ্গে ভেঙ্গে দেখাইতেছেন 20-30টা দেখার পরে আমার মা বোনেরা কইতেছে পাশের দোকানে দেখি। কথা হয় না। আপনার যদি ধৈর্য না থাকে আপনি ব্যবসাও করতে পারবেন না। আপনি যদি বলেন এই আমার বোন রে, তুমি যদি না নাও 30টা শাড়ি দেখছো গেলে আপনার ব্যবসা হইব নি? কথা কোনো হইব নি? ধৈর্য লাগবে তো। মা বোনেরা বলতেছে একটু বাতাস টাতাস করেন, চোষা আলাদা করেন, নামটা আলাদা করেন। আমরা ডেক্সিলি এড়িয়েছি, একটু সিদ্ধ করে দেব। সিদ্ধ হয়ে গেল। এবার আপনি বৈশাখ মাসে পূর্ব দিকে থাকাইতেছেন, আমার আল্লাহ কি সকালবেলা সূর্য ওঠায় না বৃষ্টি দেয়, সূর্য ওঠায় না বৃষ্টি দেয়, এমন চিন্তার ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে যখন পূর্ব দিক থেকে এবার শামস, আমার আল্লাহ সূর্যের আলোটা আপনার ঘরের আঙ্গিনায় উঠানের ভিতরে ফালাই দিল, আপনার মুখে দিয়ে একটা মুস্কি হাসি আরম্ভ হয়েছে। মুস্কি হাসি দিবার পরে আপনি শুকিয়ে গেলেন, মানে দান্ডারে শুকাইলেন, এবার সোয়ামিলে পাঠাই দিলেন, বাঙ্গাইয়া সাল করে নিয়ে আসছেন। এবার আপনারা ওয়াজ করবেন, শেষমেশ ওয়াজ আমার এই সাল্লা দিয়ে বাত হইবনি। কথা কয় না কেন? সবাই তো রুটি খায়, বোঝা যায়। সাল দিয়া বাত হইবনি। খিচুড়ি হইব, খিচুড়ি হইব, মাম্মা খিচুড়ি বললো হইতো না, খিচুড়ি হইতো না, সাল হইব, খিচুড়ি হবে। আরে কথা কন না, খিচুড়ি হইব, ফোলা হইব, তেহারি হইব, বিরিয়ানি হইব, গুড়ি হইবনি, ফিডা হইবনি। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করেছে, আমার আল্লাহ নবুয়তি দান করলো, ইন্তেকালের ফরফর নবুয়তি শেষ করে দিল। আমি নবী কিন্তু এমন না, ও উম্মতে মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত থাকবে। একটু মনে রাখো, পৃথিবীর জমিনে শীশ আলাইহিস সালাম কি আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল। শীশ আলাইহিস সালামকে নবুয়তি দিল, ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিল। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দিল, ইন্তেকালের ফরফর নবুয়তি শেষ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দিল, ইন্তেকালের ফরফর নবুয়তি শেষ করে দিল। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দান করলো, ইন্তেকালের ফরফর নবুয়তগিরি শেষ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দিল, ইন্তেকালের ফরফর নবুয়তি শেষ করে দিল। ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দিল, ইন্তেকালের ফরফর নবুয়তি শেষ করে দিল। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ বাদে সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দান করলো, ইন্তেকালের ফরফর নবুয়তি শেষ করে দিয়েছে। আমি নবী হইলাম আউয়াল, আমি নবীর আখির, আমি নবী কামলিওয়ালার নবুয়তি দান করলো, ইন্তেকালের পরে সমস্ত নবী রাসূল পয়গম্বরের নবুয়তি শেষ। আমি নবী কামলিওয়ালার এমন একজন নবীর উম্মত হয়ে গেল, ইন্তেকালের পরেও আমি নবী পাকের নবুয়তগিরি যাইবে না, কিয়ামত পর্যন্ত থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, বেহেশতের ভিতরে নবী কামলিওয়ালার নবুয়তি চলবে। কথা মনে ঠিক না? এখন যদি ঠিক না হয়, ঠিকটা আসতে কইছেন, এখন সাল্লা দিয়া তান্ডা বানানো, ঠিকটা আসতে কইছেন দেখে সাল্লা দিয়া দান হইবনি, মা আসতে দিকে হইবনি। আমার নবী কামলিওয়ালা কয়, আমি আউয়াল, আমি আখির, আমি পৃথিবীর জমিনে আগমন করেছি। ও উম্মতে মুহাম্মদী, পৃথিবীর জমিনে চাউল দিয়া দান হয় না। নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আইলে আর কোনো নবী হয় না। ঠিক না? ছোট বুড়ো গ্লাই ফরবো, মানন যাইব, মানলে ইমান থাকবো। কথা কয় না, মানলে ইমান থাকবো। আমার নবী কামলিওয়ালা কয়, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। প্রথম হাদিস, একটু মনোযোগ দিবেন। আমার বাবারা, বন্ধুরা, মনোযোগ দিতে চেষ্টা করবেন। বাবা শাহ জালালিয়ে মুনি রহমতুল্লাহি আলাইহি, বাবা শাহ ফরান রহমতুল্লাহি আলাইহি, বাবা হবিগঞ্জের জমিনে, সোনারুঘাটের জমিনে নাসিরউদ্দিন সেফাসালা রহমতুল্লাহি আলাইহি, আনাচে কানাচে 360 আউলিয়া ঘুমিয়েছে বাবা। তাদের উত্তরসূরি হিসেবে আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়েছে বাবা সাহেব বাড়িতে। বন্ধু, আমার নবী কামলিওয়ালা নূরানি জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফাতের ইলম দ্বারা আমার আল্লাহর পরিচয় যারা লাভ করলো রে, এবং নবী কামলিওয়ালা আমি নবীর কদমে যারা আসতে পারলো, আমি নবীর অনুসরণ করলো, অনুকরণ করলো, গোলামি করলো, আমি নবীর চিনতে পারলো, আমি তারে পৃথিবীর জমিনের আনাচে কানাচে পাঠাইতে আরম্ভ করি। আমার উম্মতে মুহাম্মদী, আমার উম্মতে
জগতে এমন কিছু মুহাম্মদী আছে রে, দুইটা জ্ঞান নিবে, কোরআন থেকে একটা প্রকাশ্য জ্ঞান নিব, আবার কোরআন থেকে আরেকটা গোপন জ্ঞান নিব। প্রকাশ্য জ্ঞানটা হইল বাবা ইন্না লিল কোরআনা যাহারান, প্রকাশ্য কোরআনের জ্ঞান নিব রে। প্রকাশ্য কোরআনের জ্ঞানটা নিল বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, প্রকাশ্য জ্ঞানটা নিল। আরেকটা জ্ঞান নিল বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, কোরআনের শব্দ থেকে গোপন বেদ রহস্য বাইর করলো বাবা। আমার নবী কামলিওয়ালা কয় শাহজালাল রে, এ শাহজালাল এমন দেশে থাকার জায়গা তোমার নয়, সিলহটে চইলা যাইবা রে। হিন্দুদেরকে তুমি দাওয়াত দিয়ে দিয়ে কলবের ভিতরে ইমানের নোটটা দিয়া মুসলমান বানাইয়া সাইরা দিবা। গোরগোবিন্দর কাছে বাবা শাহজালালে কইছিল তোরে খালি ইন্নালিল কোরআনা যাহরান, প্রকাশ্য দাওয়াতটা দিছি কোরআনের, আমার আল্লাহ এক, হু আল্লাহু আহাদ, বুঝাইতে চেষ্টা করলাম, তুই তো মানলে না। বিত্তেরটা যদি দেখাই বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, তোর দেড় হাত দুই হাত ফুর ফাঁসারটা বাইঙ্গা গুঁড়ো হয়ে যাবো। এবারটা তুই হিন্দু বেটা গুরু গোবিন্দ রাজা মনে করছে বিত্তেরটা কোনটা বুঝছি না, এটা আপনারা বলছেন নি। বৃত্তের খাওয়ারটা দেখাইতেছে বাবা শাহজালাল কয় নাসিরউদ্দিন আজান দে। এই আজান সেই আজান না, আপনাদের মসজিদে আজান হয়, এটা হলো শরীয়তের আজান, নামাজের আজান, সালাতের আজান, আহ্বানের আজান, কথা কয় না। এই আজানে গাছের পাতাও লড়তো না কেন? এটা শরীয়তের আজান, আহ্বানের আজান, নামাজের আজান, সালাতের আজান। মসজিদে আসো, নামাজ পড়ার জন্য আসো। বাবা শাহজালাল কয় শরীয়তের আজান না, নাসিরউদ্দিন বেলায়েত আলিমে লাদুনির একটা আজান দেয়। দুইবার শুধু কানে ধরে আল্লাহু আকবার বলছে, একবার দেড় হাত ফুর ওয়ার্ল্ড বাইঙ্গা গুঁড়ো হয়ে ফিরে গেছে। তাহলে বোঝা গেছে শরীয়তের আজানও আছে, বেলায়েতের আজানও কি, কথা হয় না। কষ্ট নিতেছেন এবার। আবার নবী কামলিওয়ালা কয় আমি নবী পাক রোজা পাকে ঘুমাইব, পৃথিবীর জমিনে কোন নবীর ওয়ারিস থাকবে না, আমি নবী কামলিওয়ালার কিছু ওয়ারিস আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কিছু ওয়ারিস আছে পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর জমিনে ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আমি নবী কামলিওয়ালা বন্টন করব। কেউ যাবে সিলেটে, কেউ যাবে বাংলাদেশে, কেউ যাবে ভারতে, কেউ যাবে ইরাকে, এইভাবে বাড়তে আরম্ভ করবো। নবী কামলিওয়ালা কয় আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আপনারা বলছিলেন বাবা সাল থেকে খিচুড়ি হয়, ভাত হয়, পোলাও হয়, তেহারি হয়, পিঠা হয়, গুড়ি হয়। আমার নবী কামলিওয়ালার নবুয়তের জাররা মুবারক জ্ঞান থেকে আবু বকর সিদ্দিক হয়, উমর ফারুক হয়, উসমান বিন নুরাইন হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, ইমাম বুখারী হয়, ইমাম তিরমিজি হয়, ইমাম দাউদ হয়, ইমাম নাসাই হয়, বেরবীর দস্তিগিরি হয়, খাজা গরিব নেওয়াজ হয়, বাহাউদ্দিন নকশবন্দি হয়, সরহিন মুজাদ্দিদ আল ফেসানি হয়, আল্লামা সাহেব ইকবাল ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি হয়। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। এটা হলো নবুয়তের জ্ঞান থেকে। সাল থেকে যত কিছু হয়, তেহারি হয়, খিচুড়ি হয়, এক সাল দিয়ে ওই বিরিয়ানি টিরানি, তেহারি টেকারি, পোলাও টোলাও যা আছে সব, কথা হয় না কেন? একটু গুমটুম বাঙ্গাইছি, একটু মনোযোগ দিবেন আমার বাবারা বন্ধুরা রে। আমি যে আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম বাবা সূরাতুল বাকারার 51 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে ফাজামুহুম বিইذনিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলো আমি আল্লাহর হুকুমে তারা পরাজিত করে দিল। কারে পরাজিত করলো বাবা? একটা আমলেকা বাহিনী ছিল বাবা, জালুতের একটা বাহিনী ছিল, ওইটার সাথে যুদ্ধ করে করে আমার আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করে দিল। এবং বাবা আমলেকা বাহিনীর যে রাজা ছিল, সরদার ছিল, তাদেরকে হত্যা করে দিল। ওয়াকাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাম তারে হত্যা করে দিল। আমার আল্লাহ বলে ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দাউদকে আমি পৃথিবীর জমিনে বাদশা বানাইলাম, হিকমতি জ্ঞান দিলাম, নবুয়তের জ্ঞান দিলাম। আমি আল্লাহ যা ইচ্ছা তারে শিক্ষা দান করতে আরম্ভ করলাম। ও আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে প্রশ্ন করে, নবী গো
নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার জবান মুবারক থেকে ওই আয়াতে পাকের তাফসীর একটু শুনতে চাই। আমার নবী পাক নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, বাবা আমার নবীজি বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যাই না রেখো, দাউদ আলাইহিস সালাম একটা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করেছিল। তখন বয়সটা ছিল 17 থেকে 18। বাদশা ডাক দিয়ে বলেছিল, যুদ্ধের ভিতরে যদি তুমি জয়ী হইতে পারো, বাদশারে অপর যাদের সাথে কাফেরের বাদশা যাদের সাথে যুদ্ধ করে আসলাম, যুদ্ধ করার জন্য আসলাম, তারা যদি কতল করতে পারো, মারতে পারো, আমি আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দিয়ে দিব এবং আমার অর্ধেক রাজ্য দাউদ রে আমি তোমারে দান করে দিব। সুবহানাল্লাহ বলেন না? এ আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বাবা দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা কথা দিয়েছিল তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিবা, কথা দিয়েছিল অর্ধেক রাজ্যের মালিকানা আমারে দান করবা। বাদশা ডাক দিয়ে বলে, মালিকানা তো পরে রে, আমার বিয়ে যে তুমি বিয়ে করবা, দেন মোহর দিতে পারবানি? দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার তো কিচ্ছু নাই, আমি দেন মোহর দেব কেমন করে? বাদশা ডাক দিয়ে বলে, দেন মোহর না দিতে পারলে আমি তো তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিব না। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা রে, অন্য কোন পদ্ধতিতে দেন মোহর তোমার মেয়ের দেন মোহরটা যদি আমি আদায় করে দেই, তুমি আমার কাছে তোমার মেয়ে বিয়ে দিবানি? বাদশা ডাক দিয়ে বলে, রে বাবা একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। বাদশা ডাক দিয়ে বলে, দাউদ ও দাউদ, একটা পদ্ধতি আছে, ওই এলাকার ভিতরে আমার 200 শত্রু আছে, বড় বড় শত্রুর নাম তোমার হাতে লিস্টি করে দিতে আরম্ভ করলাম। যদি ওই 200 শত্রুকে মেরে মেরে চিহ্ন নিয়ে আসতে পারো, আমি বাদশার দরবারে কথা দিলাম রে, আমি আমার মেয়েটার দেন মোহর হিসেবে 200 শত্রুর কল্লা আমি তুমি যদি আমার দরবারে আনতে পারো, আমানত হিসেবে আনতে পারো, দেন মোহর হিসেবে আনতে পারো, টাকা দিতে পারবা না, পয়সা দিতে পারবা না, দেন মোহর আদায় করতে পারবা না, আমার 200 শত্রু হত্যা করে চিহ্ন নিয়ে আসতে পারলে আমি আমার মেয়েটা দাও তোমার কাছে বিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বাবার আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, দাউদ আলাইহিস সালাম 17-18 বছরের যুবক, বাদশার শত্রু একজন একজন করে খুঁজতে আরম্ভ করে আর হত্যা আরম্ভ করে। এইভাবে খুঁজে 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 17 দিনের ভিতরে বাদশার 200 শত্রুকে হত্যা করে এনে এনে তার দরবারে চিহ্ন নিয়ে আয়েশা ডাক দিয়ে বলে, বাদশা দেন মোহরের জন্য তোমার 200 লোক 200 শত্রু হত্যা করার জন্য বসে বলেছিল, আমি দাউদ একদিন 2 দিন করে করে 17 দিনে তাদেরকে খুঁজে খুঁজে বাহির করে হত্যা করে তোমার দরবারে চিহ্ন নিয়ে আসলাম, আমার কাছে তোমার মেয়েটা বিয়ে দেওয়া। বাদশাহ মনে করেছিল বাবা 200 লোককে খুঁজে পাইবে না, ছোট্ট মানুষ 17-18 বছরের বাচ্চা, সে কি করে 200 মানুষ হত্যা করতে পারে? বাবা দাউদ আলাইহিস সালাম 200 শত্রুকে হত্যা করে চিহ্ন নিয়ে আয়েশা বলে, আপনার মেয়েটা বিয়ে দিতে আরম্ভ করেন। বাদশাহ নিরুপার হইয়া দাউদ আলাইহিস সালামের কাছে বাদশার মেয়েটা বিয়ে দিলেন। বাদশার নামটা হলো তালুত। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা বাকারার ভিতরে বলে দিল, বাবা তালুত বাদশা বাবা দাউদ আলাইহিস সালামের কাছে মেয়েটা বিয়ে দিলেন। এবারে জনগণ যখন ওনার ব্যবহারে মুগ্ধ হতে আরম্ভ হইলেন, জনগণের সাথে দাউদ আলাইহিস সালাম ভালো ব্যবহার করতে আরম্ভ করলো। বাবা একজন দুইজন করে করে সবাই যখন দাউদ আলাইহিস সালামের পক্ষপাতিত্ব হতে আরম্ভ হইল, দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা রে, ও বাদশা তোমার তো আরেকটা প্রতিশ্রুতি ছিল রে, তুমি শুধু মেয়েটা আমার কাছে বিয়ে দিবা এমন না, অর্ধেকটা রাজ্যের বাদশা অর্ধেকটা রাজ্য আমারে দান করে দিবা, মালিকানা আমারে দান করে দিবা, অর্ধেকটা রাজ্য তুমি আমারে কোন সময়ে দিবা। বাবা মনে রাখেন, পৃথিবীর জমিনে যদি কেউ একবার মেম্বার হয় আবার সে ফেল করতে চায় না, কেউ যদি চেয়ারম্যান হয় আর ফেল করতে চায় না, সে যদি উপজেলা চেয়ারম্যান হয় ফেল করতে চায় না, এমপি হইলে আর তো ফেল জীবনও করতে চায় না। কথা কন না করে বুঝা করতেছেন নি? আপনি চেক করে দেখে লেন যে বেটা মেম্বারের দাঁড়াইছে মজা, যে মজা এরপরে করে মানুষে যদি বলে আর দাঁড়ায় না, কর না রে শেষবারের মতো একবার দেখার আছে রে,
কথা হয় না। ঠিক আপনারা এবার গুজা টুসা করতেছেন নি? আমি জানি এখানের ভিতরে কোনো মেম্বার টেম্বার নাই। এবার বালা বালা মানুষে কি ফ্যান্ডেল লয় না। আমার নবীজি যে বেলা দাওয়াত দিছে মক্কা মুআজ্জামায় ওগল গরিব দুঃখী মানুষ খাঙ্গাল নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে গা। আর যিনি বড় বড় ব্যবসায়ী ছিল এটা দ্বিধাদ্বন্দ্ব আছে, মোহাম্মদ কেমনে হইল বুঝলাম না, তো একটু বুঝার আছে কোন কি কি আছে, হ্যাঁ একটু বুঝার আছে। আমার নবীজির রিসালাত লই আইছে, তাওরাত কিতাব এরা পড়ছে, ইনজিল পড়ছে, জাবুর পড়ছে, এরপরে কই বুঝার আছে। তা আমি কই তুই তো বুঝার আছে, তোর তো ভাগ্য খারাপ। কথা কয় না কেরে, তোর কপাল মন্দ। কথা কয় না কি কপাল? মদিনাওয়ালা শোনো আমার জালা, বললেন ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বোঝাবো তোমায়, এই অন্তরের সকল ব্যথা বোঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। কথা হয় না? আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। আমার বাবার বন্ধুরা রে, দাউদ আলাইহিস সালাম যখন বললেন বাবা ক্ষমতা দিয়ে দাও, অর্ধেক রাজ্য দিয়ে দিবা, তুমি ওয়াদা করেছিলে বাদশা, মেটার দেন মোহর আমি মিটিয়ে দিলাম, এবার অর্ধেক রাজ্য দিবা। বাদশাহ মনে মনে ভাবে একবার বাদশা হইছি দেই কেমনে। কথা কয় না? আমার আল্লাহ মনে করায় দেয় বাবা, সূরা বাকারার 246 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলা দেয়, ও বাদশা তোরে আমি বানাইছি, তুই গরু রক্ষল ছিলি, ছাগল রক্ষল ছিলি, আমি আল্লাহ তোরে বাদশা বানাইছি। এখন দাউদ আলাইহিস সালামকে অর্ধেক রাজ্য দেবি, তোর সাত ফরে কেন? চিল্লায় বলা যাইবনি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ألم تر إلى الملأ من بني إسرائيل আল্লাহু আকবার। من بعد موسى إذ قالوا لنبي لهم بعث لنا ملكا। আল্লাহু আকবার। এই আয়াতে আমার আল্লাহ বলে তখন নবী ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম এখন নবুয়তি পান নাই। ওই সময় যে সময় বাদশাকে আমার আল্লাহ ছাগল রাক্কল থেকে বাদশা বানাইছে, ওই সময় আলাম তারা, যে আমি তেলাওয়াত করলাম আলাম তারা ইলাল মালাই মিন বাদি মূসা, মানে মিন বাদি মূসা, মূসা আলাইহিস সালামের পরে একজন নবী ছিল হলো শামবিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। শামবিল আলাইহিস সালাম বনি ইসরাঈল আইসা বলতেছে, মানে উম্মতের দল আইসা বলতেছে, ওগো আল্লাহর নবী গো, আল্লাহর আপনার কাছে একটা বাদশা চাই। কই কেন তোমরা বাদশা চাও? কই আমাদের জোয়ান জোয়ান মেয়েগুলা আমলেকা বাহিনী, ডাকাত বাহিনী ধরে ধরে লুয়ে গেছে গা, আমাদের স্বর্ণ অলঙ্কার গুলা ধরে ধরে লুয়ে গেছে গা, ডাকাতি করে লুয়ে গেছে, সবকিছু লুয়ে গেছে। আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দেন, আমরা ওই বাদশার আন্ডারে থেকে তাদের সাথে যুদ্ধ করে আমরা মাল সামানা ফিরাই নিয়ম। শামবিল আলাইহিস সালাম কয় তোরা তো এখন কইতাছ যুদ্ধ করবে, যখন যুদ্ধ আরম্ভ হয়ে যাবে তখন তো করতে না। সুবহানাল্লাহ।
আল্লাহ এই কোরআনের ভিতরে বলে দিয়েছে, চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, শামবিল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ গো আমার সম্প্রদায়, আমার বনি ইসরাইল, আমি নবী শামবিল আলাইহিস সালামের কাছে বাদশা চাইতে আরম্ভ করলো। আল্লাহ কারে বাদশা বানাইবো? আমি যদি কেউরে বাদশা বানাই দিই, ফিসলা জাতি মানত না রে আল্লাহ। ওগো আল্লাহ, তোমার ফয়সালায় তুমি একজন বাদশা বনি ইসরাইলের ভিতর থেকে বানাইতে আরম্ভ করো। ওই বাদশা, সেই বাদশারে বাবা কেমনে বানায় দেখেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, ও জিবরিল, সিদরাতুল মুনতাহা থেকে বেহেশতের ভিতরে যাইবি, বেহেশতের ভিতর থেকে 3 ফুলের একটা ডাল ভাঙবি, ওয়াত্তিন ওয়াজাইতুন, ওয়াত্তিন যেটা বাবা 3 ফুলের একটা ডাল ভাঙবি, এবং বেহেশত থেকে একটু রহমতের তৈল নিয়া পৃথিবীর জমিনে যাইবি, আমার শামবিল নবীর কাছে ডালটা দিয়ে দিবি। ওই ডালটা যতটুক লম্বা হইব রে, বনি ইসরাইলের সাথে সাথে যদি মাফে মাফে মিল্লা যায়, ওই ডালটার সমান সমান যদি কোনো মানুষ হয়ে যায়, তারে তুমি শামবিল বাদশা বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। শামবিল আলাইহিস সালাম যারে পায় বাবা তারেই মাপ দিতে আরম্ভ করে, যারে পায় তারেই বাবা মাপ দিতে আরম্ভ করে, যারে পায় তারেই মাপ দেয়। কেউ বাইট্টা হয়, কেউ লম্বা হয়, কেউ বাইট্টা হয়, কেউ লম্বা হয়। শামবিল আলাইহিস সালাম চিন্তা করছে, কারে বাদশা মনের মধ্যে বনি ইসরাইলের একটা লুহ রাখছি না, ডালটা দিয়ে মাপ দিছি, ওই বাইটটা হইলে লম্বা হয়। আমার বাবার বন্ধুরা, শামবিল আলাইহিস সালাম বাবা ওই আয়াতের তাফসীর করতে লাগলাম। সূরা বাকারার 246 নম্বর আয়াতের তাফসীর করতে লাগলাম। বাবা বনি ইসরাইলের ভিতরে যত জনগণ শামবিল আলাইহিস সালামের উম্মতের দল আছে, সম্প্রদায়ের দল আছে বাবা, একজন একজন করে মাপ দিতে আরম্ভ করে, মাফে মাফে হয় না। আমার আল্লাহ জান্নাত থেকে বাবা একটা ডাল ফাটাইলো। ওই ডালটা দিয়া জিবরিল আমিন ডাক দিয়ে বলল, আল্লাহর নবী শামবিল গো, যেই মানুষটার সাথে মাফে মাফে পা থেকে মাথা পর্যন্ত ওই ডালের সাথে মাফে মাফে মিল্লা যাইব, ওই বেহেশত তৈলটা তার মাথার ভিতরে দিতে আরম্ভ করবেন। মাথার ভিতরে তৈলটা দিলে যদি টকবক করে বলখা উঠতে আরম্ভ করে, তারই আপনি বনি ইসরাইলের বাদশা বানাইবেন। সুবহানাল্লাহ। শামবিল আলাইহিস সালাম বাবা হাজার হাজার মানুষদেরকে বাবা মাপ দিতে আরম্ভ করে, মিলে না। উনি একটা ওই কাফরের তাবুর ভিতরে বসে আছে বাবা। এক সময় দেখা যায় একটা লোক ওনার তাবুর ভিতরে এসে ঢুকে গেল। শামবিল আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে রে? আমি তো গোপনীয়তা ভাবে আল্লাহর স্মরণে তাবুর ভিতরে বসে রইলাম, কে রে আমার তাবুর ভিতরে ঢুকে গেল বুঝলাম না। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমি ছাগল খোঁজার জন্য আপনার তাবুর ভিতরে আইলাম। শামবিল আলাইহিস সালাম বলে, বনি ইসরাইলের সমস্ত লোকের সাথে আমি মাপ দিছি রে, একমাত্র তোরে আমি পাইলাম না। তুই মনে হয় দুম্বা ছাগল রাখার জন্য এলাকায় ছিলি না, একটু দাঁড়াইবি। আমি লাঠিটা বাহির করতে আরম্ভ করলাম। দেখেন বাবা, শামবিল আলাইহিস সালাম যখন লাঠি বাহির করলেন, ওই ছাগল রাখাল আর দুম্বা রাখালের সাথে সাথে খাফে খাফে মিল্লা গেছে। সুবহানাল্লাহ। ওইলা হিলা দিত সানা কথা হয় না। দাউদ আলাইহিস সালামকে অর্ধেক রাজ্য দিতে কইছিল না, মেয়ে তো খালি বিয়ে দিছ, তো অর্ধেক রাজ্য দেও না করে অত সোজা না, কথা ঠিক রাখতো না, গুসা করতেছে টেন্ডার। শামবিল আলাইহিস সালাম কয়, আমার সম্প্রদায় বনি ইসরাইলের যত লোক আসরে আল্লাহ যে একটা লাড়ি ফালাইছে, বেহেশতের ভিতর থেকে লাড়ি ফালাইছে জিবরাইল আলাইহিস সালামের আল্লাহর দূতের মাধ্যমে। আমি ওই এই লাঠিটা দিয়া তালুতরে মাপ দিছি, একবারে মাথা থেকে পা পর্যন্ত সমান সমান মিলে গেছে গা। আর বেহেশতের তৈলটা খুললা মাথার ভিতরে দিছি, টকবক করতে আরম্ভ করছে। আমার আল্লাহ ওই গুরু রাক্কলটাই তোদের বাদশা বানাইছে। আমার আল্লাহ কয়, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। গুরু রাক্কালের নাম তালুত। আমার আল্লাহ কয়, তালুতা মালিকা, মালিকা মানে বাদশা। ও শামবিল, তারই তুমি বাদশা বানাই দেও। সুবহানাল্লাহ।
قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। শামবিল আলাইহিস সালাম যখন কইছে ওই ছাগল রাগ করলেই আমার আল্লাহ বাদশা বানিয়ে দিছে, কেন কেমনে বেহেশত থেকে আমার আল্লাহ একটা লাড়ি ফাড়াইছিল, কাফে কাফে মিলে গেছে, গা সমান সমান হয়ে গেছে, তৈল দিছি টকবক করে বলকা উঠতে আরম্ভ করছে। আর ওই আয়াতের পর অংশে ডাক দিয়া বনি ইসরাইলে কয়, হেরে বুঝি ছাগল রাগ করলে বুঝি বাদশা বানাইতেন, হেরের দন থেকে আমরা বেশি, স্বাস্থ্য থেকে বেশি, জ্ঞান দিক দিয়েও বেশি, মানতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছেন নেওয়া আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন পৃথিবীর জমিনে নাইবা যাইবা, শামবিলের কাছে যাইবা, আমার নবী শামবিল আলাইহিস সালামের দরবারে যাইবা, কানে কানে বইলা দিবা, আরেকটা আছে রে, ওই পিছলা জাতি বনি ইসরাইল কোন সময় ছাগল রাক্কলকে কোন সময় বাদশা মানত না। যদিও আমি আল্লাহ বেহেশত থেকে লাঠি পাঠাইলাম, তৈল পাঠাইলাম, নিদর্শন মিলে গেল, বেহেশতের লাঠির সাথে মাফে মাফি মিলে গেল, তৈলের সাথে মিলে গেল, টকবক করতে আরম্ভ করলো, তারপরও বনি ইসরাইল মানবে না। বনি ইসরাইলের কাছে তুমি এলান করে দাও। জিবরিল আমিন বাবা শামবিল আলাইহিস সালামের দরবারে ওহী নাজিল করতে আরম্ভ করলেন। ও শামবিল, আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহর একটা নিদর্শন আছে, আমার আল্লাহর তাবুতে সাকিনা আছে। তাবুতে সাকিনা কি রে বাবা? তাবুতে সাকিনা হলো আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যখন নেমে আসলো, হাওয়া আলাইহিস সালাম এক জায়গায়, বাবা আদম আলাইহিস সালাম এক জায়গায়, দুজন যখন একসাথে হয়ে গেলেন, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বেহেশত থেকে 3 হাত লম্বা রে বাবা, 2 হাত এইভাবে আমার আল্লাহ 101টা বাক্স পাঠাইলো। ওই বাক্সটার ডাক্তারের ভিতরে মিম হামিম দাল মুহাম্মদ লেখা আছে বাবা। আর ওই বাক্সটার চতুর্দিকে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করব, সমস্ত নবী রাসূল পয়গম্বরের নাম লেখা দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল ওই বাক্সটার ভিতরে 2 জোড়া বেহেশতি পোশাক আদমের জন্য লয়ে যাইবা, 2 জোড়া পোশাক খাওয়ার জন্য লয়ে যাইবা। ওই বাক্সটার ভিতরে করে জান্নাতি পোশাকটা নিয়া ওই বাক্সটা তাবুতে সাকিনা আমার আদম আর হাওয়ারে উপহার দিবা। সুবহানাল্লাহ। এই বাক্স এখনো আছে, এটা হলো হাদিসের কথা, এখনো কথা হয় না, এখনো এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে আসছে কিয়ামতের আগে দাব্বাতুল আরদ একটা জন্তু বাহির হবে, চেহারাটা মানুষের মতো, বডিটা হবে সাপের মতো, বাম হাতে থাকবে হলো মুসা আলাইহিস সালামের লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠি আবার কোনটা? আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আসার সময় ওয়াতিদের তাফসীরে দেখলাম ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন 3 ফুটের একটা ডাল ভাঙ্গা ওনার লজ্জাস্থানটা ডাকছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আইসা আমার আব্বা, আপনার আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পাওয়ার পরে ওই ডালটা দিয়া, সুবহানাল্লাহ, এটা ক্রমান্বয়ে আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম পর্যন্ত ফাড়াই দিয়েছে। এটা লম্বা আছে 30 হাত কয়াল। মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে দাব্বাতুল আরদের বাম হাতে, আর ডান হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই বাক্সটাকেও আমানত রেখে দিয়েছেন, লাঠিটাকেও আমানত রেখে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামের আংটিও রেখে দিয়েছেন। এটার ভিতরে অনেক কিছু নিদর্শন আছে, তাওরাতের ফলক আছে, জাবুরের ফলক আছে, ইনজিলের ফলক আছে, কোরআনের আয়াতে পাক আছে। আমার আল্লাহ আল্লাহর তত্ত্বাবধানে সংরক্ষিত করে আল্লাহ কুতা রাখছেন। আল্লাহু আলাম। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কি দাও হুজুর, কোন কথাটা তো আসেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একসাথে বলেন মারহাবা। আমার বাবার বন্ধুরা, শামবিল আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন যখন ওহী নাজিল করে দিলেন, বললেন ওই ফিসলা জাতি কোন সময় ছাগল রাক্কলকে বাদশা মানবে না। আপনি বলে দেন আমার আল্লাহ তাবুতে সাকিনা আদম আলাইহিস সালামকে একটা বাক্স দান করেছিল। ওই বাক্সটা তাদের কাছে ছিল, আমলেকা বাহিনী, ডাকাত বাহিনী চিনিয়ে নিয়ে গেছে, ডাকাতি করে, যুদ্ধ করে জোরে।
ওই তাবুতে সাকিনা আমার আল্লাহর নিদর্শন, আল্লাহর বাক্স যেটা আদম আলাইহিস সালামকে দেওয়া হলো, ওইটার ভিতরে আদম আলাইহিস সালামের কিছু ফলক আছে। আদম আলাইহিস সালামের ফলকগুলো বাবা ওহী, মানে আদম আলাইহিস সালামের সাহিফা, আদম আলাইহিস সালামের কিছু ওসিয়তনামা ওই বাক্সের ভিতরে আছে বাবা। মুসা কালিমুল্লাহর লাঠি আছে, তাওরাতের ফলকগুলো আছে, তাওরাতের ফলক আছে। আবার হারুন আলাইহিস সালামের পাগড়ি ওইটার ভিতরে আছে। বনি ইসরাইল যদি কোনো সম্প্রদায়ের সাথে যুদ্ধ করত, ওই বাক্স তাবুতে সাকিনা বাক্সটা সামনে রাখলে আমার আল্লাহ ওই বাক্সের বরকতে জয়ী কইরা দিত। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, শামবিল আলাইহিস সালাম গো, ওই পিছলা জাতি যদিও বেহেশত থেকে ডাল আইলো তৈল আইলো মানবে না। আপনি বলেন তাবুতে সাকিনা যদি তোমাদের কাছে ডাকাত বাহিনীর কাছ থেকে এমনি এমনি চইলা আসে রে, যুদ্ধ করে যদি আনতে না হয়, এমনি এমনি যদি আমার আল্লাহ পাঠায় দেয়, তাইলে তোমরা ওই ছাগল নাক্কালকে বাদশা মানবানি। তখন বনি ইসরাইল ডাক দিয়া বলে, এটা কখনো সম্ভব না। তারা তো এটা চিনিয়ে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল, যুদ্ধ করে চিনিয়ে নিছে। যদি এটা এমনি এমনি আমার আল্লাহর তরফ থেকে আইসা যায়, ছাগল রাক্কালকে আর বাদশা মানতে দেরি করব না। মনোযোগ আসেনি? নামে খালি চিল্লাইতেছি। রাত্র বেশি হয়ে গেছে গা, বেশি শীত আসেনি? শীতের দিন যদি শীত না থাকে, শীতকালে যদি শীত না থাকে, বর্ষাকালে যদি বৃষ্টি না থাকে, বসন্তে যদি কোকিল না ডাকে, বোঝা যাইব উম্মতের দল, আমরা উম্মতের দল। আল্লাহর বান্দা বেজাল্লা, এর লেগে আল্লাহ আমার সাথে বেজাল্লা করে। কথা হয় আপনারা মনে দেখছেন না, গত বছর আগের বছর পৌষ মাসে বৃষ্টি হয়েছে। শীতকালে কখনো বৃষ্টি হয়? আমরা সকালে কই সিফাত পড়লে কই আল্লাহ ওষুধ টষুধ খাইছি, কত কিছু করতেছি, কাপটা মনে ভালো হয়ে গেলে বাপরে বাপ শেষ। কথা কনা করে ওমা আস্তে দিক কয় ঠিক, এই ঠিকে গুনাহ মাফ হইব কোন ঠিক। কারণ আমরা তো গুনাহগার নাফরমান, এই নাফরমানের সাক্ষী ঠিক দিয়ে দিয়েন কাম হইব। আমরা অসুখে বললো কই আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া কেউ নেই। পাতলা ভাঙনা যদি একবারে 50 বার হয় একদিনে, তখন তো কাম হয়ে যায়। কথা কনা করে বেশি কি বুঝতে লাগে, হার্টে দুষ্পরণ লাগো, কিডনি পিটনি, কলিজা টলিজা, এগুলা না। পাতলা ভাঙনা একসাথে 20 বার 30 বার করে সারাদিন একটা দৌড় দিলে উপায় নাই আর। কথা কয় না আমার বাবার বন্ধুর শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তাবুতে সাকিনা তোমাদের কাছে আসতে আরম্ভ করব। আমার আল্লাহ কোরআনে পাকে বাবা 248 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাহ। শামবিল আলাইহিস সালাম বললেন, তাবুতে সাকিনা তোমাদের কাছে যদি আসে মানবানি। সমস্ত বনি ইসরাইল সম্প্রদায় কয় কোনো সমস্যা নেই, তাবুতে সাকিনা আমরা সামনে রেখে রেখে যুদ্ধ করলে আমার আল্লাহ আমাদেরকে জয় দিতে আরম্ভ করে, মানতে কোনো সমস্যা নাই। ও বাবারা, আমলেকা বাহিনী ওই বাক্সটাকে চিনিয়ে নিয়েছিল। এত সুন্দর বাক্স মনে করেছিল বাক্সর ভিতরে মনে হয় স্বর্ণ মুদ্রা আছে, বড় বড় দামি জিনিস আছে রে বাবা। আকর্ষণ করে ওই বাক্সটারে চুরি করে নিল। খুইলা দেখলো বাবা, দেখতেছে ওইটারে ভিতরে কানা ফাগরি দেখা যায়, মূসা আলাইহিস সালামের তাওরাতের কিছু ফলক দেখা যায়। ও বাবা, একখানা লাঠি দেখা যায়, দামি কোনো জিনিস নাই। আমলেকা বাহিনী মনে করলেন, হায় হায় রে, ওই বাক্সটা চিনিয়ে নিয়ে আসলাম, দামি কোনো জিনিস এটার ভিতরে নাই, ঘরের ভিতরে ওইটারে এমনি এমনি রাইখা লাভ নাই। মনোযোগ আসেনি? কথা কোন আসেনি? আঙ্গুল কয়টা? ওদি কোনাতে একজনও কইছে না, লিখে কইছে মনোযোগ আছে। আঙ্গুল কটা? অঙ্কটা? বাপরে বাপ। মাগরিবের নামাজও দাঁড়াইলে জায়গা মন জায়গা চট্টগ্রাম। আমার আল্লাহ কয় ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাও হয় এমনি হয় না, 7টা কসমের পরে হয়। সূরা শামস 7টা কসম করে কয়, এ বান্দা
ফালহামহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, তোর মনের ভিতরে আবেগ দিছি, খাসলত দিছি দুইটা, একটা ভালো একটা খারাপ। তুই থাকবেই কেন, দেখবেই কেন? বুঝছেন না মনে হয়? নামাজ এইভাবে আসেন, নামাজে আসেন, তো মাগরিবের নামাজে, আসরের নামাজে আসেন, কোনো অসুবিধা নেই। এখন ওই বাজারের হিসাব নিকাশ হিসাব মিলাইতেছেন, ইমাম সাহেব কইতেছে আল্লাহু আকবার, ফালদা উঠছেন, কথা কয় না। আমার আল্লাহ জানি না বুঝি কয়, আমার আল্লাহ সূরা শামসে 60টা কসম খারে। আমার আল্লাহ কসম ছাড়া কথা হইলে আমরা বিশ্বাস করি, কথা হয় না। আমার আল্লাহর কি কসম কুসম খারার কোন দরকার আছে নি? আমার আল্লাহ কো বন্ধা আমি জানি রে, এর লিগে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কসমের পরে কইছি ফালাহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। তোর মনের ভিতরে একটা আবেগ দিছে, আকর্ষণ দিছে, আবেগটা আকর্ষণটা যুবক পোলা মানে খালি বুঝবার, কেউ বুঝতো না, কথা কয় না করি। বুড়া যারা আছে এরা আগে বুঝছে, এখন বোঝার দরকার নাই। আমার আল্লাহ কয় ফালাহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, একটা আবেগ দিছি, আবেগটাও যে এটা কইতাম না কেন, মাহফিল তো এটা কইবার দরকার নেই। আমি কদিন আগে একটা মাহফিলে গেছিলাম, আমার পাশে একজনে বইয়া বইয়া ফেসবুক চালতেছে, হঠাৎ করে একটা ছায়া ছবির গান আয় পড়ছে, বেড়া করে আকর্ষণ ভাবে দেখতেছে, শয়তানে করে মাথার মধ্যে জাতাদার ধরছে, কইটা আমি ঠেলা দিস না, কথা হয় না। শয়তান আমাদের লগে আছে, আমার মন শয়তান আছে। আমার আল্লাহ কয় খাসলত কটা, একটা বালা একটা খারাপ, একটা বালা একটা খারাপ। আমার আল্লাহ ফরের আয়াতে কয় যারা বালা খাসলত নিয়ে চলছে তারা পৃথিবীর জমিনে পরকালেও সাফল্য অর্জন করেছে, আর যারা খারাপ খাসলত নিয়ে চলছে আমার আল্লাহ কয় জীবিত থাকতে দেখা যায় ভালোই, আসলে আমি আল্লাহর দৃষ্টিতে ফুঙ্গ ল্যাংরা। কয় কেডা? কথা কয় না, কয় কেডা? দিনহীন হইয়া মাওলার ভুলিয়া, দিনহীন হইয়া মাওলার ভুলিয়া থাকবা তুমি কই দিন আর। বন্ধু গুমে গুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না, আমার আল্লাহর দিদার খুঁজলা না। ঠিক কিনা কর না? এটাই আমি বলেছিলাম, সিনজি চালাইবার সময় আছে, ক্ষেত কামার কাজ করবার সময় আছে, ব্যবসা করার সময় আছে, আমার আল্লাহর সময় দিবার খালি সময় নাই। আমার বাবার বন্ধুরা শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, বাবা একটু মনোযোগ দিবেন। আমলেকা বাহিনী বাক্সটা নিয়ে গিয়েছিল, মনে করেছিল বাক্সের ভিতরে মূল্যবান জিনিস আছে। বাবা ওই বাক্সটা গড়ের ভিতরে নাচতে আরম্ভ করলো। বাক্স খুলে দেখে হাই হাই রে, বাক্সের ভিতরে কেউ নাই, কোনো দামি জিনিস নাই, কিচ্ছু নাই। একটা ফাগরি আছে, তাওরাতের ফলক আছে, একটা আল্লাঠি আছে, ওইটা ঘরের ভিতরে রাখা যাবে না, ওদের জন্য এটা আবর্জনা হয়ে গেল। দেবতার ঘরের ভিতরে রাইখা দিল। বাবা পরের দিন দেখেন দেবতার ঘর আমার হিন্দু ভাইয়েরা যে পূজা করে রাত্রেবেলা কিন্তু তালা দিয়ে চলে আসে, পরের দিন আবার ঠাকুর ব্রাহ্মণ বিয়ে দরজা খোলে। ওইভাবে বাবা তাবুতে সাকিনা দেবতার ঘরের ভিতরে, পূজার ঘরের ভিতরে রাইখা দিছে, মনে করছে এটা কি, এটার দরকার নাই, রাইখা দিছে। বাবা পরের দিন যখন দেবতা বা পূজার ঘরটা খুলছে, খুইলা দেখে রে ওই বাক্সটা মূর্তির মাথার উপরে বৈশায় আছে। সুবহানাল্লাহ বলেন না? আমলেকা বাহিনী চিন্তা করলো, হায় হায় ইজ্জত যাইব। জনগণ দেখতে আরম্ভ করলে ওই মূর্তি কোন সময় নিজের মাথা থেকে বাক্স সরাইতে পারে না, বাক্স আবার মাথার উপরে কেমনে রাখলো বুঝলাম না। এখন এমন ভাবে রাখবো রে ওই বাক্স কোনো সময় নড়াচড়া করতে পারবে না। মূর্তিগুলা বাবা বাহির করলেন, তাফসিরের কথা বলতে আরম্ভ করলাম। আমি সরাসরি তাফসির করতেছি বাবা, তাফসির যা আসছে হুবহুব বলতে আরম্ভ করলাম। মূর্তিগুলা বাহির করলেন, কয়েকজন মানুষ ধরে ধরে বাহিরে বাইর করছে। বাক্সটা তো বাবা 3 হাত লম্বা, বাক্সটা রাইখা দিয়া বাক্সর উপরে মূর্তিগুলা সাজাইয়া রাখছে। বাহিরে বিকাল বেলা তালা দিয়া ঘরের ভিতরে চলে গেছে। পরের দিন আবার যখন তালা খুলছে দেখতাছে মূর্তির একটা পাও নাই, মাথা নাই, হাত নাই, কিচ্ছু নাই রে বাবা। মূর্তিরে গুড়া করে দিয়া বাক্স উপরে বইসা আছে। সুবহানাল্লাহ। আরে তুলি তো বেজাল আছে, এটা তো চাবিটাবি আমার কাছে খুলছে কেডা? তারা হুনা করে বাবা আমলেকা বাহিনী ওই জান্নাত থেকে বাক্সটা বাহির করে দিলেন। যে ঘরের ভিতরে কেউ থাকে না বাবা, ময়লা আবর্জনা রাখা হয়, ওই ঘরটার ভিতরে রেখে দিলেন। আমার আল্লাহ
ডাক দিয়ে বলে, জিবরিল আমি বেহেশত থেকে তোর মাধ্যমে তাবুতে সাকিনা আদম আলাইহিস সালামের জন্য নিদর্শন হিসেবে বাক্স পাঠাইলাম। ওই বাক্সরে আমলাকা বাহিনী বেজ্জতি করতে আরম্ভ করলো। ওই বাক্সের ভিতর থেকে দুইটা ইঁদুর বার করে দিবি রে, একটা হলো সাদা আর একটা হলো কালা। জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠাই দিল। ওই বাক্সের ভিতর থেকে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর রে বাবা বাহির করে দিল। আমার আল্লাহ ডাক দিল, ও জিবরিল তুমি পৃথিবীর জমিনে যাও, তাবুতে সাকিনার পাশে গিয়ে দাঁড়িয়ে যাও। তাবুতে সাকিনার পাশে দাঁড়ায়া জিবরিল আমিন বললে, আল্লাহ গো আমি একটা সাদা ইঁদুর এবং কালো ইঁদুরের ব্যবস্থা করলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহর সৃষ্টি ইঁদুরকে বলে, ইঁদুর রে বনি ইসরাইল যখন রাত্রেবেলা দরজা আটকাইয়া ঘরের ভিতরে ঘুমাইয়া যাইব, ঘরের ভিতরে সাদা কালো ইঁদুর বাহির হয়ে যাইবে, ঘরের ভিতরে ঢুইখা যাইবে। বনি ইসরাইলের আমলেকা বাহিনী যারা তোমার ওই বাক্সটাকে তাবুতে সাকিনাকে বেজ্জতি করতে আরম্ভ করলো, তাওরাতের ফলকটাকে বেজ্জতি করতে আরম্ভ করলো, মুসা কালিমুল্লাহ লাঠিটারে বেজ্জতি করলো, হারুন আলাইহিস সালামের পাগড়িটাকে বেজ্জতি করলো। তাদের পেটের ভিতরে দুইখা নারী বুড়ি খেয়ে বাহির হইয়া যাইবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আতা মাহবুব রহমান সাহেব। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر চিল্লাকুন আল্লাহু আকবার। এখন সকালবেলা দরজা খুলছি, খুললে গিয়ে দেখে কিরে মানুষ দি বডি উডি সব ঠিক আছে, পেটের ভিতরে একটা ছিদ্র দেখা যায়, ভিতরে খলজা মলজা কিছু নাই। দরজা খোলা না লাগাই না, কথা হয় না, লাগানো দরজা লাগানো ভিতর থেকে। আরে আপনিও যদি ঘরের ভিতর থেকে ফজরে না উঠেন, 7টায় না উঠেন, 8টায় না উঠেন, 9টায় না উঠেন, 10টা না উঠেন, 12টা না উঠেন, আপনার আশেপাশের ভাই বেড়াদর বন্ধু বান্ধব যারা আছে এরাগুলি কথা হয় না। এরপরে আপনারা ডাকাডাকি করতো করে পুরো দরজা ভেঙে লইব, বাইঙ্গা ঢুকবো। এরাও এইভাবে দরজা বাইঙ্গা ঢুকিয়া দেখে, হায় হায় ভিতরে তো কিছু নাই, আতফাও সব ঠিক আছে, করলো কি কামড়া করলো কেডা? এখন গবেষণা করে বাইর করতেছে, আমরা তো বনি ইসরাইলের মহিলাদেরকে আমরা অ্যারেস্ট করে আনছিলাম, এরার ভিতরে কেউর কাছ থেকে পরামর্শ লওয়ার দরকার আছে। ওই বনি ইসরাইল সম্প্রদায়, মুসা আলাইহিস সালামের যে সম্প্রদায়, বনি ইসরাইলের সম্প্রদায়ের একজন পুণ্যময়ী মহিলা আমলেকা বাহিনী বাবা জোর করে নিয়ে আসছিল, গিয়ে বলতেছে আমার মা বোনেরারই একটা সমাধান করো। দেবতার ঘরে রাখছিলাম অঘটন, আরেকটা করে রাখলাম আরো অঘটন, একটা সমাধান করতে আরম্ভ করো। ওই মহিলা ডাক দিয়ে বলে, তোমরা ওই বাক্স তাবুতে সাকিনার সাথে বিয়াদবি করছো। মুসা কালিমুল্লাহর তাওরাত ফলক আছে, হারুন আলাইহিস সালামের পাগড়ি লাঠি আছে, মুসা আলাইহিস সালামের বিয়াদবি করার কারণে আমার আল্লাহ ওই বাক্স থেকে একটা ইঁদুর বাইরে করে দিছে। এটা যদি এই বাক্সটা ওই এরিয়াতে যদি বেশি দিন থাকে তাহলে আমলেকা বাহিনীর একটাও বাস্তায় না, ঘুমাই এইভাবে খোখরায় ঘুমাইবা আর ইন্দুরে যাইয়ে গিয়ে সব নারী বুড়ি খাইয়া বেরিয়ে যাব। কষ্ট হইতেছে নি? রাতটা একটু বেশি এর লেগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই লাকড়ির ঘরের ভিতরে বাক্সটা রাখছি, তাবুতে সাকিনা, নামটা কি কথা হয় না? তাবুতে সাকিনা, দাউদ আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মত আমাদেরকে আমার আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ আমাদেরকে দামি নবীর দামি উম্মত বানাইছে। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী পাককে দেখার একবার ইচ্ছা অন্তরের ভিতরে জাগেনি না? মুহে মুহে কথা কয় না? জাগে, কতবার জাগে যে নবীজির একবার স্বপ্নে যদি দেখতাম তাহলে কলিজাটা টান রয়ে যেত। এরকম কি মনের ভিতরে ভাবনা সৃষ্টি হয়? ভাবনা যদি সৃষ্টি না হয়, আমি তো জানি এখানে যারা বসেছেন সবাই বাবা সবকিছুতে সময় দিবার সময় আছে। 500 বার দুরূদ নবী কামলিওয়ালার কদম মুবারকে 100 বার পড়ার সময় নাই? আছে আছে আছে।
স্বপ্ন যুগে দেখার তোরে, স্বপ্ন যুগে দেখার তোরে, হৃদয় যে পাগল। দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, নবী দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল। স্বপ্ন যুগে দেখার তোরে, স্বপ্ন যুগে দেখার তোরে, হৃদয় যে পাগল। দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, বলেন দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল। ওগো নবী তোমার দাও না নজরানা, একবারে দিদারে নসিব করো শাহে মদিনা। বলেন একবারে দিদারে নসিব করো শাহে মদিনা। বলেন একবারে দিদারে নসিব করো হে মদিনা। নবীজির নূর চেহারা দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। ঠিক না কোন না? নবীজির নূর চেহারা যে দেখেছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। আপনারি নূর চেহারা, আপনারি নূর চেহারা আবার দেখাও না, একবার দিদার নসিব করো শাহে মদিনা। বলেন একবার দিদার নসিব করো শাহে মদিনা। অগর সোলে দিবা কবে আপনারি দিদার, অগর সোলে দিবা কবে আপনারি দিদার। আশায় আশায় বসে আছি এই গুনাহগার। বলেন আশায় আশায় বসে আছি এই গুনাহগার। মরণ কালে দিও দেখা নবী, মরণ কালে দিও দেখা একটু নজরানা, একবার দিদার নসিব করো শাহে মদিনা। একবার দিদার নসিব করো শাহে মদিনা। একবার চিল্লে কি বলা যাইব ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।